প্রিয় দর্শক, আজকের ভিডিওর মূল আকর্ষণগুলো হলো হরমুজ প্রণালীতে ব্রিটিশ নেভির বিধ্বংসী যুদ্ধজাহাজ HMS ড্রাগনের এন্ট্রি, ন্যাটোকে ভাঙনের হাত থেকে বাঁচাতে জার্মানির বিশাল একটা জিওপলিটিক্যাল আপোষ এবং পর্দার আড়ালে কূটনীতির নামে মার্কিন যুক্তরাষ্ট্রের চরম সামরিক উস্কানি। আপনারা যারা শুধু খবরের হেডলাইন পড়ে সন্তুষ্ট নন, যারা জানতে চান এই প্রতিটি ঘটনার পিছনে পশ্চিমা বিশ্ব আসলে কি চাল চালছে এবং এর ফলে বিশ্ব অর্থনীতি ও রাজনীতিতে কতটা ভয়াবহ প্রভাব পড়তে যাচ্ছে, আজকের এই বিশ্লেষণটি একদম তাদের জন্যই। চলুন কোনো রকম নাটকীয়তা ছাড়া অত্যন্ত প্র্যাকটিক্যাল দৃষ্টিকোণ থেকে আজকের এই গ্লোবাল ক্রাইসিসটা একটু বোঝার চেষ্টা করি। দেখুন, গতকাল 9ই মে রাত্রে আসা একটি খবর পুরো বিশ্বের জিওপলিটিক্যাল মহলে রীতিমতো কাঁপুনি ধরিয়ে দিয়েছে। খবরটি হলো ফ্রান্সের যুদ্ধজাহাজ আগেই এই এলাকায় চলে এসেছে, আর এবার ফ্রান্সের পর হরমুজ প্রণালীতে ব্রিটিশ নেভির সরাসরি এন্ট্রি। ব্রিটিশ ডিপার্টমেন্ট অফ ডিফেন্স আনুষ্ঠানিকভাবে কনফার্ম করেছে যে তাদের অন্যতম শক্তিশালী যুদ্ধজাহাজ HMS ড্রাগন এখন মধ্যপ্রাচ্যের দিকে রওনা হয়েছে। এই জাহাজটি এতদিন সাইপ্রাসে ব্রিটিশ ঘাঁটির পাহারায় ছিল, কিন্তু এখন একে সরাসরি হরমুজ প্রণালীর কাছাকাছি, অর্থাৎ একদম ইরানের নাকের ডগায় মোতায়েন করা হচ্ছে। উদ্দেশ্য খুব পরিষ্কার, প্রয়োজন পড়লেই যেন ইরানের বিরুদ্ধে তাৎক্ষণিক অ্যাকশন নেওয়া যায়। তাই আমাদেরকে এখানে একটা জিনিস বুঝতে হবে দর্শক, পশ্চিমা মিডিয়া এটাকে যেভাবে দেখাচ্ছে আসল ব্যাপারটা কিন্তু তা নয়। ব্রিটেন এবং ফ্রান্স মিলে একটি মাল্টি ন্যাশনাল মিশন তৈরি করার কথা বলছে, যার কারণ হিসাবে তারা বলছে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের যাতায়াত নিরাপদ করা। কিন্তু পর্দার আড়ালের আসল কূটনীতিটা হলো এটি মূলত ইরানের উপর নৌ অবরোধ আরও কঠোর করার একটা অত্যন্ত সুপরিকল্পিত চাল। আপনারা জানেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ কিছুদিন ধরেই ন্যাটোভুক্ত দেশগুলোর কাছে এই অঞ্চলের সামরিক সাহায্যের জন্য চাপ দিচ্ছিলেন। এখন ব্রিটেন তাদের এই ভয়ঙ্কর যুদ্ধজাহাজ পাঠিয়ে ট্রাম্পকে সিগন্যাল দিয়ে দিল যে তারা এই আগ্রাসনে যুক্তরাষ্ট্রের পাশেই আছে। দেখুন, ইরান কিন্তু আগেই খুব কড়া ভাষায় সতর্ক করে দিয়েছে যে এই সমুদ্র সীমায় অন্য কোনো দেশের সামরিক হস্তক্ষেপ বা তাদের নেভির আনাগোনাকে সরাসরি যুদ্ধবিরতির চুক্তির লঙ্ঘন হিসাবে ধরা হবে। তাই ব্রিটিশ নেভির এই এন্ট্রি আসলে এই উত্তপ্ত পরিস্থিতিতে আক্ষরিক অর্থেই আগুনে ঘি ঢালার মতো কাজ করছে। এখন প্রশ্ন হলো, শুধু যুক্তরাষ্ট্র নয় বরং ইউরোপের এই বড় দেশগুলোও কেন এই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ছে এবং এর ফলে ইরান বনাম ন্যাটো নামের যে মাল্টিফ্রন্ট ওয়ারের ক্ষেত্র তৈরি হচ্ছে তার শেষ কোথায়? দর্শক, এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের গতকাল 9ই মে সন্ধ্যার দিকে আসা আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর দিতে হবে, যা জার্মানি থেকে এসছে। খবরটি মূলত একটি বড়সড় প্রশ্ন তুলে ধরেছে। ন্যাটোকে ভেঙে যাওয়ার হাত থেকে বাঁচাতে ইউরোপের দেশগুলো কি এখন বাধ্য হয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামছে? জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্জ এবং সুইডেনের প্রধানমন্ত্রীর মধ্যেকার একটি বৈঠকের পর যে তথ্য সামনে এসেছে তা ইউরোপের বর্তমান অসহায়ত্ব এবং যুক্তরাষ্ট্রের প্রতি তাদের এই অন্ধ আনুগত্যের প্রমাণ দেয়। ফ্রেডরিক মের্জ খুব স্পষ্টভাবে বলেছেন যে ইউরোপ যে কোনো মূল্যে ন্যাটোকে টিকিয়ে রাখতে চায়। তিনি স্বীকার করেছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির সাথে তাদের বেশ কিছু মতবিরোধ রয়েছে, কিন্তু ন্যাটোর অস্তিত্ব টিকিয়ে রাখা তাদের কাছে সবার আগে। দর্শক, আসল ব্যাপারটা হলো এতদিন জার্মানি বা ইউরোপের অন্যান্য দেশগুলো ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের এই সরাসরি আগ্রাসনে জড়ানো থেকে নিজেদের কিছুটা দূরে রাখার চেষ্টা করছিল, কিন্তু এখন ফ্রেডরিক মের্জ বলছেন ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে আটকানো ইউরোপ এবং আমেরিকার একটি কমন মিশন। এর সোজা অর্থ হলো ট্রাম্পের চাপে পড়ে ইউরোপ এখন নিজেদের স্বাধীন পররাষ্ট্রনীতি বিসর্জন দিয়ে আমেরিকার যুদ্ধের এজেন্ডাকেই মেনে নিচ্ছে। জিওপলিটিক্যাল দাবার চালে এটাকে বলে প্রোটেকশন মানি দেওয়া। ইউরোপ বুঝতে পারছে ট্রাম্পকে খুশি না রাখলে ন্যাটোর নিরাপত্তার ছাতা তাদের মাথা থেকে সরে যাবে, আর
সেই ছাতা ধরে রাখার জন্যই তারা এখন ইরানের বিরুদ্ধে একটি মাল্টি ফ্রন্ট ওয়ার যুদ্ধের দিকে পা বাড়াচ্ছে। ইউরোপ মুখে এখনও যুদ্ধ থামানোর কথা বলে, কিন্তু বাস্তবে আমেরিকার চরম চাপের মুখে তাদের কাছে আমেরিকার এই লেজুর বৃত্তি করা ছাড়া আর কোনো বিকল্প পথ খোলা নেই। আর ইরানও এই বিষয়টা খুব ভালো করেই বোঝে, যে কারণে তারা ওয়ার্নিং দিয়েছে যে ন্যাটোর এই অযাচিত নাক গলানো পরিস্থিতিকে শুধু ধ্বংসের দিকেই নিয়ে যাবে। এই যুদ্ধ শুরু হলে তা এবার কোনোভাবেই কয়েক সপ্তাহ বা মাসে শেষ হবে না, বরং বছরের পর বছর ধরে চলবে এবং পুরো বিশ্বকে এর চরম মূল্য চোকাতে হবে। দর্শক, এবার আসুন দেখি কূটনীতির আড়ালে সমুদ্রের বুকে আসলে কি ঘটছে। একদিকে আমেরিকা সিজফায়ারের কথা বলছে, অন্যদিকে তারা চরম সামরিক আগ্রাসন চালাচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি গতকাল 9 মে সরাসরি আমেরিকার এই দ্বিচারিতার মুখোশ খুলে দিয়েছেন। তিনি খুব লজিক্যাল একটা পয়েন্ট তুলে ধরেছেন যে যখনই কূটনীতি বা আলোচনার কোনো সামান্য রাস্তা খোলে, ঠিক তখনই আমেরিকা ইচ্ছে করে কোনো না কোনো মিলিটারি অ্যাডভেঞ্চার বা সামরিক উস্কানি দিয়ে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করে। আরাগাজি স্পষ্ট করে দিয়েছেন যে ইরানি জাতি কোনো চাপের মুখেই মাথা নত করবে না। আর তার এই কথার প্রমাণ পাওয়া যায় যখন আমরা দেখি মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে গায়ের জোরে হরমুজ প্রণালীতে দাদাগিরি চালাচ্ছে। মার্কিন সেন্টকম নিজেই স্বীকার করেছে যে তাদের নেভি ইরানের 2টি তেলের ট্যাঙ্কার ধ্বংস করে দিয়েছে। এই ট্যাঙ্কারগুলো অবরোধ ভেঙে ইরানের বন্দরের দিকে যাওয়ার চেষ্টা করছিল। আমেরিকা এসব জাহাজের চিমনির উপর মিসাইল হামলা চালিয়েছে, যাতে এরা আর এক পাও সমুদ্রে না এগোতে পারে। শুধু তাই নয়, আমেরিকা এখনো পর্যন্ত ইরানের বন্দরের দিকে যাওয়া 70টিরও বেশি তেলবাহী জাহাজ আটকে রেখেছে। দর্শক, এই জায়গাটার গুরুত্ব আপনাদের বুঝতে হবে। এই হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 20% তেল এবং গ্যাস সাপ্লাই হয়। আমেরিকার এই সম্পূর্ণ অবৈধ অবরোধের কারণে সারা বিশ্বে তেলের দাম হু হু করে বাড়ছে এবং ইউরোপ নিজেও চরম জ্বালানি সংকটে ভুগতে শুরু করেছে। একদিকে মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও আশা করছেন যে আজকালের মধ্যেই ইরান কোনো চুক্তির ব্যাপারে তাদের ফাইনাল জবাব দেবে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প আজ রাতের মধ্যেই ইরানের চিঠির অপেক্ষায় আছেন। কিন্তু আপনি নিজেই ভাবুন, যেখানে একটা দেশ আপনার 70টা জাহাজ আটকে রেখেছে, আপনার তেলের ট্যাঙ্কারে মিসাইল মারছে, সেখানে আলোচনার পরিবেশ কতটা যৌক্তিক। এই পুরো ঘটনার শেষ পরিণতি কী হতে পারে তার একটি পরিষ্কার চিত্র আমরা পাই গতকাল জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের বক্তব্য থেকে। তিনি অত্যন্ত কড়া ভাষায় বলেছেন যে আমেরিকার এই আগ্রাসী এবং শত্রুতাপূর্ণ নৌ তৎপরতার বিরুদ্ধে ইরানের আত্মরক্ষার সম্পূর্ণ অধিকার এবং বা ওই রাইট টু সেলফ ডিফেন্স আছে। অর্থাৎ আমেরিকা যদি গায়ের জোরে তাদের জাহাজ আটকায়, তবে ইরানও হাত গুটিয়ে বসে থাকবে না, যা তারা ইতিমধ্যে কিছু মার্কিন যুদ্ধজাহাজকে টার্গেট করে প্রমাণও করেছে। এখানে পুরো পশ্চিমা বিশ্বের একটা বড় ভণ্ডামি আপনাদের বুঝতে হবে। পশ্চিমা মিডিয়া সারাক্ষণ ইরানের পারমাণবিক কর্মসূচির জুজু দেখিয়ে বিশ্বকে ভয় দেখায়, কিন্তু বর্তমান সংকটের মূল জায়গাটা কোনো পারমাণবিক অস্ত্র নয়, বরং এই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ। ইরান খুব ভালো করেই জানে যে বিশ্ব অর্থনীতির এই একটি সরু জলপথের উপর গোটা দুনিয়া নির্ভরশীল, তাই তারা ঠিক সেই শিরাটাই চেপে ধরেছে। আমেরিকা এবং তাদের ইউরোপীয় মিত্ররা যদি মনে করে যে তারা অবরোধ আর নৌবাহিনীর ভয় দেখিয়ে ইরানকে ট্রাম্পের শর্ত মানতে বাধ্য করবে, তবে তারা সম্ভবত ইতিহাসের অন্যতম বড় একটি ভুল করতে যাচ্ছে। যদি আজ রাতের মধ্যে কোনো কূটনৈতিক সমাধান না আসে এবং আমেরিকা তাদের এই মিলিটারি অ্যাডভেঞ্চার বন্ধ না করে, তবে এই সংঘাত শুধু আর আমেরিকা ও ইরানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এই যুদ্ধের আগুন পুরো মধ্যপ্রাচ্যকে গ্রাস করবে, বিশ্ব অর্থনীতি ধসে পড়বে এবং আমরা সাধারণ মানুষও সেই তেলের দাম বৃদ্ধি আর অর্থনৈতিক মন্দার শিকার হব। তো দর্শক, এই ছিল হরমুজ প্রণালী এবং ইরান ন্যাটো উত্তেজনার পেছনের আসল জিওপলিটিক্যাল বিশ্লেষণ। পশ্চিমা দেশগুলোর এই জোটবদ্ধ আগ্রাসন এবং নিজেদের স্বার্থে পুরো বিশ্বকে একটা ভয়াবহ যুদ্ধের দিকে
ঠেলে দেওয়ার এই নীতি সম্পর্কে আপনাদের কি মতামত? আপনারা কি মনে করেন ইউরোপ ন্যাটোর দোহাই দিয়ে আমেরিকার এই দাদাগিরিতে অংশ নিয়ে নিজেদের জন্যই বিপদ ডেকে আনছে? আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের মতামত আমাদের এই আলোচনাকে আরও গভীরতা দেয়। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।